বন্ধুরা, টাইটেল পড়ে হয়তো আপনারা ভাবছেন সত্যিই কি ডলারকে বাঁচানোর জন্য আমেরিকাকে ভারতের শরণে আসতে হয়েছে? তো এর জবাব হলো হ্যাঁ। এই কাজটা করার জন্য, ভারতকে রাজি করানোর জন্য আমেরিকা ওই ব্যক্তিকে ভারতে পাঠিয়ে দিয়েছে যেই ব্যক্তি রাশিয়ান অর্থ ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে, রাশিয়ার ওপর এতগুলো প্রতিবন্ধকতা লাগিয়েছে। আর এই ব্যক্তি আমেরিকার ভেতরে অতটাই নাম করা শক্তিশালী হয়ে গেছেন যতটা ভারতে এনেছে অজিত ডোভাল মহাশয় হয়েছেন। এর কারণ হলো, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল তখন সবাই, এমনকি স্বয়ং আমেরিকাও বলছিল যে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো যে প্রতিবন্ধকতা লাগাচ্ছে রাশিয়ার ওপর তার কোনো প্রভাব পড়বে না। এই ব্যাপারটা তো পুতিনও জানে যে তার ওপর প্রতিবন্ধকতা লাগবে, এর জন্য তিনি আগে থেকেই সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু না, জো বাইডেনের সেই বিশেষ প্রতিনিধি যার নাম দিলীপ সিং এমন প্রতিবন্ধকতা উনি তৈরি করেন যে 10 দিনের মধ্যেই রাশিয়ার অর্থব্যবস্থা গর্তে পড়ে যায়। আর আজ রাশিয়ার অবস্থা এমন হয়েছে যে পাই টু পাই জোগাড় করার জন্য রাশিয়ার সরকার নিজের সামগ্রীকে অনেক সস্তা দামে বিক্রি করছে, সেই দিয়ে তাদের কাজ চালাচ্ছে। এই সবকিছু সম্ভব হয়েছে কেবল দিলীপ সিং এর তীক্ষ্ণ বুদ্ধির জোরে। কিন্তু এখন আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন নিজের ওই ডান হাতকে ভারতে পাঠিয়েছে। এর পেছনে রয়েছে দুটো কারণ। প্রথমটা হলো প্রতিবন্ধকতা এবং দ্বিতীয়টা আমেরিকান ডলার। আসলে আমেরিকা জানে যেই প্রতিবন্ধকতা সে রাশিয়ার ওপর লাগিয়েছিল সেগুলো পুরোপুরি সার্থক হয়, এমনকি সে চীনকেও রাশিয়ার সহায়তা করতে দেয়নি। কিন্তু আমেরিকা ক্যাম্পেরই একটা দেশ ভারত, সে রাশিয়াকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছে। আর যখনই রাশিয়ার অর্থব্যবস্থা কোলাপস হওয়ার মুখে আসে তখনই ভারত কিছু না কিছু সহায়তা করে রাশিয়াকে বাঁচিয়ে দেয়। এক্ষেত্রে আমেরিকার যে প্ল্যান ছিল না প্রতিবন্ধকতার, সেটা 80% তো সফল হয়েছে, কিন্তু ভারতের জন্য 100% সফল হচ্ছে না। এছাড়া দ্বিতীয় বিষয় হলো, ভারত রাশিয়াকে যে সহায়তা করে সেটা ডলারের মেকানিজমে হয় না, সেটা হয় রুপি রুবেলের মেকানিজমে। এক্ষেত্রে ডলারের প্রভাবও অন্তরাষ্ট্রীয় বাণিজ্যে কম হয়। কিন্তু আপনারা বলবেন ভারত এবং রাশিয়ার যে বাণিজ্য রয়েছে সেটা তো অনেক কম, এর ফলে অতটা তো পার্থক্য আসে না। কিন্তু শুনুন, পার্থক্য আসে। কারণ হলো, ভারত এবং রাশিয়া যখন রুপি রুবেলে বাণিজ্য করে তখন আমেরিকা ভারতের বিরুদ্ধে তো কোনো ক্রিয়াকলাপ করতে পারবে না। কিন্তু ভারতে দেখা দেখি আরো অনেক দেশ নিজের লোকাল কারেন্সিতে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে পারে। আর আমেরিকা যখন তাদের এমনটা করতে বাধা দেবে তখন তারা পরিষ্কার বলবে ভারতও তো করছে, প্রথমে তার বিরুদ্ধে ক্রিয়াকলাপ করুন, তারপর আমাদের সঙ্গে কথা বলবেন। এক্ষেত্রে আমেরিকাও এখানে ফেসে যাবে। আর দুনিয়া জুড়ে একটা অ্যান্টি ডলার সিস্টেমও তৈরি হতে পারে। এটাকে দেখেই আমেরিকা এখন যে ডেপুটি এনেছে দিলীপ সিংকে ভারতে পাঠাচ্ছে। তাকে হয়তো বলা হয়েছে আপনি ভারতের সঙ্গে কথা বলুন, তাকে রাজি করান, যাতে সে রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য না করে, রাশিয়াকে বেশি সহায়তা না করে, যাতে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিবন্ধকতা ভালো মতো এফেক্টিভ হতে পারে, রাশিয়ার হাল যেন আরো খারাপ হয়। এছাড়া রুপি রুবেলের যে মেকানিজম রয়েছে সেটা নিয়েও আমেরিকা চিন্তা প্রকাশ করতে পারে। ভারতের সঙ্গে সেই নিয়েও কথাবার্তা হতে পারে। ভারতের জন্য সমস্যা এটা হয়ে দাঁড়িয়েছে, একদিকে আমেরিকার টপ প্রতিনিধি আসছে, তো অন্যদিকে পুতিনও তার রাইট হ্যান্ড মানে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভকে ভারতে পাঠিয়ে দিয়েছেন। চীন যাত্রা সেরে উনি ভারতে আসেন। দুপক্ষ প্রায় একই সময়ে দিল্লিতে থাকবেন। আর আমাদের ভীষণই ব্যালেন্স অ্যাক্ট করতে হবে, কারণ যদি আমরা একজনের পক্ষে থেকে বয়ান দিই তাহলে অপরজনের অসন্তুষ্ট হওয়া নিশ্চিত। এক্ষেত্রে ভারতের জন্য এটাকে ভীষণই বড় পরীক্ষার সময় বলে মনে করা হচ্ছে। আপনারাও কমেন্ট করে জানান ভারতের এখানে কি রূপে আচরণ করা উচিত।